দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এখানে তো একটাই কথা, নজরুলের এমন গান যেটা আন্তর্জাতিক মানের, যে কবি বলে যেতে পারেন যে একজন মানুষ তার মানবিক গুণাবলীকে হাইলাইট করা। সে কার মায়ের সন্তান, সে হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, কোনো বিভাজন নয়। কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, আর সে কারণে দীর্ঘকাল তার চর্চা করার ফলে এখন যখন স্টুডেন্টসদেরকে তৈরি করি তখন একটা কথা বুঝতে পারি যে সহজাতভাবেই বাংলাদেশের সকল ছেলে মেয়ের যারা গান গায় তাদের কণ্ঠস্বরের ভীষণ সৌন্দর্য আছে, সৌকর্য আছে। তারা যখন নিজেদেরকে চর্চায় রত রাখবে এবং প্র্যাকটিস করলেই তাদের অনেক বেশি তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারে। বাংলাদেশ কিন্তু উন্মুখ হয়ে আছে নতুন প্রজন্মের দিকে। তো আমিও সব সময় চাই যে নতুন প্রজন্ম এসে দাঁড়াক, ঝান্ডা ধরুক, কারণ এই নতুন প্রজন্মের কথাই নজরুল বলে গেছেন। তাই তো তারুণ্যের কবি নজরুল। নজরুল বর্ষ, এই কথায় কখনো কোনো দিনও এত বড় অনুষ্ঠান, এত বছরব্যাপী অনুষ্ঠান করার আমাদের ইচ্ছে থাকলেও উপায় ছিল না। কিন্তু যখনই আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের প্রধানমন্ত্রী নিজেই ত্রিশালে দাঁড়িয়েই বলে আসছেন যে এই পুরোটা বছর 2026 থেকে 27 পুরোটা বছরই থাকবে নজরুল বর্ষ। আর সেই নজরুল বর্ষে আমাদের নানান ধরনের কার্যক্রম সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমরা কিন্তু করছি। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে শিল্পকলা একাডেমির এই মঞ্চে, এখানে সরকারের প্রতিনিধি আমাদের সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায়, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নওয়াজ খৈয়াম এবং সঙ্গে ছিলেন প্রশাসনের মূল দায়িত্বে যিনি আছেন সচিব কানিজ মাওলা, এছাড়াও শিল্পকলার ডিজি এবং তার সচিব, সকলেই ছিলেন আমাদের সমস্ত নজরুল শিল্পী বৃন্দ। সেখানে কোনো সরকারের কোন শিল্পী ছিলেন কোনো বিভাজন ছিল না, কিন্তু এই সম্মিলনটাই চেয়েছিলাম যেখানে আর কোনো বিভাজন হবে না, নজরুল প্রেমীরা একসাথে হবে। আজকে তাই হয়েছে এবং আমার বক্তব্য ছিল যে সমস্ত নতুন প্রজন্ম বা যারা গবেষণা করেন, যারা চিন্তাবিদ, যারা লেখালেখি করেন নজরুলকে নিয়ে, অনেক রকম কার্যক্রম করেন, তাদের যে কোনো ধরনের বক্তব্য শোনার মতন স্তম্ভ করে দেওয়া যাক নজরুল বর্ষ বলে। সেটা হতে পারে এয়ারপোর্টের সামনে গোল চত্বরে, হতে পারে শাহবাগের সামনে, এরকম কয়েকটি জায়গা, এবং সেটি অত্যন্ত কম খরচেই করা সম্ভব এখানে। আর যে কোনো মানুষ নজরুল চর্চা নিয়ে কথা বলবে, তাতে করে সবার অংশগ্রহণটা বিরাট ব্যাপার, ছোট বড় শ্রেণীভেদে। তো এই জিনিসটা, আরেকটা জিনিস আমি চেয়েছিলাম যে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের সময় সঙ্গীত এবং সঙ্গীত বিভাগীয় জড়িত যে তবলা বা অন্যান্য, এগুলো বাতিল হয়ে গিয়েছিল, তারা কিন্তু কাজ পায়নি। তো জনসংখ্যাও একটা ব্যাপার, এবং তাদের যে নিয়োগ দিলে যে একটা কর্মসংস্থান হয়ে যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। এছাড়াও এই যে মিউজিক কলেজ, সঙ্গীতের উপরে নির্ভর করে অনেক ইউনিভার্সিটি তৈরি হয়েছে, অনেক কলেজ স্কুল, এরা যারা পড়াশোনা করবে, এরা যারা সঙ্গীত চর্চায় থাকবে, এরা বেরোলে এদের একটা কর্মসংস্থান হয়ে যায়। আমার প্রস্তাবনার ভেতরে আরও একটি বিষয় ছিল শিশুদের বিষয়। নজরুল যা কিছু লিখে গেছেন তাদের উপযুক্ত করে তাদেরকে গড়ে তোলা, সেটা নানানভাবেই তাদেরকে তৈরি করা, তাদেরকে বাছাই করা, নানান বিভাগীয় কার্যক্রমের মধ্যে দিয়ে করতে হবে। আর একটি প্রস্তাবনা ছিল যেটা আমি ছোটোবেলা থেকেই এমনিতেই নিজের ভালোবাসা একটা নিয়েই করতাম, যে বিশেষ যে মানুষগুলো, বিশেষ মানুষ মানে স্পেশাল চাইল্ডরা,
যারা গান শুনে খায়, গান শুনে ঘুমায়, তাদেরকে এই সঙ্গীত ভুবনে তাদেরকেও কিছুটা গ্রুমিং করা। তো এরকম আরও অনেক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে আমাদের বিজ্ঞজনেরা ছিলেন এই আজকে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এইখানেই তো এইসব আলোচনায় ছিল। আমার প্রস্তাবনা এরকমই ছিল না, আজকে তো কথার বিনিময়, মত বিনিময়। তো আমি প্রস্তাব দিয়েছি যে এরপরে আর শুধু মত নয়, মতামতের সাথে কিছুটা সঙ্গীত অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, হ্যাঁ, আবৃত্তির অনুষ্ঠান হতেই পারত, তো হবে ইনশাল্লাহ।